আমার ভাইয়েরা, চিনি আর লবণ দেখতে যেমন এক, পার্থক্য হলো তার সাথে মুনাফিক আর মুসলমান দেখতে এক। মুমিনের গালেও দাড়ি, মুনাফিকের গালেও দাড়ি, মুমিনের মাথায় টুপি, মুনাফিকের মাথাও টুপি, মুমিনের গায়ে পাঞ্জাবি, মুনাফিকের গায়ে পাঞ্জাবি। মুমিনও নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে, মুমিনও তাসবিহ পড়ে, মুনাফিকও তাসবিহ পড়ে। বন্ধু, মুমিনও বোরখা পড়ে, মুনাফিকেরাও বোরখা পরে, আছে না নাই? চিনবেন কি করে? চিনি আর লবণ যেমন দেখতে এক, সাথে তার পার্থক্য মুমিন আর মুসলমান দেখতে এক, কর্মসূচি তো হলো আলাদা। মুমিন যেই কোরআন দিয়ে নামাজ পড়ে, সেই কোরআন দিয়ে ব্যবসা করে। মুমিন যেই কোরআন দিয়ে রোজা রাখে, সেই কোরআন দিয়ে তার সমাজ গড়ে। মুমিন যেই কোরআন দিয়ে হজ করে, মুমিন সেই কোরআনের সমাজ গড়ে। মুমিন যেই কোরআন দিয়ে যাকাত দেয়, মুমিন সেই কোরআনের শেখানো রাজনীতি করে। বলেন ঠিক কিরা? কিন্তু মুনাফিক নামাজ পড়ে কোরআন দ্বীপ, রোজা রাখি কোরআন দ্বীপ, হজ করে কোরআন দ্বীপ, কোরআনকে বুকে লাগায়, কোরআনকে চমা দেয়, কিন্তু মুনাফিক কোরআনের সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি মেনে নাই না। জোরে বলুন ঠিক কিরা? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ আসো। লোকেরা বলল, হুজুর সব কিছু করতে না পারলো তো কিছু করি। কিছু করা না করা, না করার মতোই। কিছু করা না করা। আপনার ছেলে পরীক্ষা দিয়েছে, 32 নাম্বার পেয়েছে। কয় নাম্বার? 5 না ফেল? কয় পায়নি? পেয়েছে কত? আপনারা বলেন। 1 নাম্বার পায়নি। এ 32 নাম্বার দিয়ে তার মাস্টারি হবে, ডাক্তারি হবে, স্কুলের পিয়ন হতে পারবে, ঝাড়ুদার হতে পারবে। তার মানে 32-এর কোনো দাম। ওজুর ফরজ কয়টা? সবাই বলেন কয়টা? শীতের দিনে কয়টা? শীতের দিনও 4টা। হুজুরের জন্য কয়টা? মুসল্লির জন্য, আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য, জাতীয় পার্টি, নারী, পুরুষ। বোঝা গেল বন্ধু, শরিয়ার বিধান সকলের জন্য সমান। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ হও, বিএনপি হও, জাসদ হও, বাসদ হও, চরমনা হও, জামাত হও, শিবির হও, আলেম হও, সাধারণ মানুষ হও, নারী হও, পুরুষ হও, রবের বিধান সবার জন্য সমান। ঠিক কিনা বলে? কেন তুমি আলাদা হয়ে গেলে বন্ধু? তোমার মালিক তো বলছে ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। মালিক বলল এক হও, তুমি আলাদা হয়ে গেলে। রবের বিধান সবার জন্য সমান। আমার বন্ধু, ওজুর ফরজ 4টা, 3টা আপনি করেছেন, 1টা আপনি করেন নাই। বলেন তো 3 ফরজের কোনো দাম আছে নাকি? নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, 12টাই করেছেন, 1টা করেন নাই। একটু বিবেক থাকলে বলেন 12 ফরজের কোনো মূল্য আছে? নামাজের 12 ফরজ, 13 ফরজের 1টা বাদ দিলে 12 ফরজের যেমন কোনো মূল্য নাই। ওজুর 4 ফরজের 1 ফরজ বাদ দিলে 3 ফরজের যেমন মূল্য নাই। 33-এর ভিতরে 1 না পেলে ওই 32-এর যেমন মূল্য নাই। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান করেছেন, সদকা করেছেন, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করেন নাই, আপনার ওই নামাজ রোজার মূল্য আল্লাহর কাছে নাই। নাই। আর একটু বুঝেন, বিদেশে যাবেন, হজ করতে যাবেন, পাসপোর্ট তৈরি করেন। পাসপোর্ট তৈরি করতে গেলে ফিঙ্গারপ্রিন্ট নেয় না। আবার যেদিন বিদেশে যাবেন, ইমিগ্রেশনে গিয়ে আপনার হাতের আঙ্গুল আবার পরীক্ষা করবে। 10টা আঙ্গুলে 9টাই মিলে গেছে বন্ধু, 1টা আঙ্গুলে ছাপ মিলে না। বিদেশ যাওয়া হবে? মিলেনি কয়টা? মিলেছে কয়টা? 9টা মিলেছে বন্ধু। 1টা না মিলার কারণ যদি আপনার জান্নাত না হয়। নামাজটা মিলে যাবে কোরআন দিয়ে, রোজাটা মিলে যাবে কোরআন দ্বীপ, হজ মিলে যাবে কোরআন দ্বীপ, দানটা মিলে যাবে কোরআন দ্বীপ, দাড়ি মিলবে নবীর সাথে, টুপি মিলবে নবীর সাথে, পাঞ্জাবি মিলবে নবীর সাথে, মায়েরা তোমার পর্দা মিলে যাবে ইসলামের সাথে, স্বামীর সেবা মিলে যাবে ইসলামের সাথে,
সব মিলে যাবে ইসলামের সাথে, কিন্তু তুমি যে স্লোগান দিয়েছো ওটা কোরআনের সাথে মিলে না, তুমি যে রাজনীতি করেছো ওটা কোরআনের সাথে মিলে না, 5 বছর পরে পরে একটা ভোট দিয়েছো এটাও ইসলামের সাথে মিলে না। আল্লাহর কসম করে বলি 10 আঙ্গুলের 9টা ছবি মিলে গিয়ে একটা না মিলার কারণে যেমন বিদেশ যাওয়া হয় না, সব আমল কোরআন দিয়ে মিলে যাবে বন্ধু। এ আমল যদি কোরআনের সাথে না মিলে তোমারও জান্নাত হবে না। বড় বড় চোখ করে তাকাবেন, হ্যাঁ হুজুর সাহস তো কম না, এত বড় কথা জান্নাত থেকে বের করে দিলেন আপনি, এ তো যুক্তির কথা বললেন, আপনার কাছে কোনো দলিল আছে কিনা? শুনে যাও মুসলমানেরা, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে 1 লোক কালেমা পড়েছিলেন, নবীর মুসল্লি ছিলেন, জীবনেও ফরজ নামাজ বাদ দেয় নাই, ফরজ রোজা বাদ দেয় নাই, তাহাজ্জুদের নামাজ কোনোদিন ছেড়ে দেয় নাই। দাড়িটা ছিল নবীর মতো, টুপি ছিল নবীর মতো, পাঞ্জাবি ছিল নবীর মতো, নামাজ পড়েছিলেন নবীর পিছনে। ওই লোকটি যখন মারা যায়, বিশ্বনবী তার জুব্বা খুলে দিয়েছিলেন কাফনের কাপড় বানানোর জন্য। মুখটা তার খোলা ছিল, মুখটা লাগানো যাচ্ছিল না। প্রিয় হাবিব বিশ্বনবী মুখের লালানিয়া তার ঠোঁটের ভিতরে লাগাই দিয়েছিলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী তার জানাজার ইমাম হলেন। নামাজ শেষে আল্লাহ তাআলার হাবিব দোয়া করলেন, যে নবী দোয়া করলে আল্লাহ উহুদের পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিতে চায়, সেই নবী দোয়া করতে হাত তুলেছেন। আল্লাহ পাক বলেন, হাবিব হাত নামাও, দোয়া কবুল হবে না, ওরে আমি জাহান্নামে দেব। কি নাম? কি নাম? ওলামায়ে কেরাম বসে আছেন, আমার কান ধরে উঠাতে বসাতে পারেন, তাদের পায়ের ধুলির মর্যাদা আমার নাই, তবু তাদের সাক্ষ্য নিয়ে বলছি কি অপরাধ ছিল তার, কোন অপরাধে তার আমল ধ্বংস হয়ে গেল। নবীর পিছনে নামাজ পড়েছে, বিশ্বনবী তার জানাজা দিয়েছে, নবীর গায়ের জুব্বা তার গায়ে পরানো। আমার ভাইয়েরা, তার সারা জীবন আমল তলাশ করলে কোন অপরাধ পাওয়া যায় না। একটা অপরাধ, উহুদের যুদ্ধের দিন বিশ্বনবীর সাথে আল্লাহর হাবিব বেরিয়েছিলেন 1000 সৈনিক নিয়ে 3000-এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আর এই মুনাফিক রাস্তা থেকে 300 লোক নিয়ে, নিজে তো যায়নি 300 জনের একটা কাফেলা বানায়া নবীর দল থেকে বেরিয়ে চলে এসেছে। নবীর দল থেকে বেরিয়ে এসে গোপনে গোপনে কাফের বেঈমানদেরকে সহযোগিতা করেছে। নামাজটা ছিল মসজিদে, ইবাদত ছিল মসজিদে, আমল ছিল নবীর সাথে, রাজনৈতিক সহযোগিতা দিয়েছিল বাতিলের সাথে। কথা বলেন ঠিক কিরা? আমার ভাইরা, জ্ঞানীরা, সুধীরা, বিবেক যাদের আছে, বিবেক মরে যায় নাই, ভালো করে শুনেন। নবীর হাতে হাত দিয়ে কালমা পড়া মুসলমান, নবীর জানাজার মুসল্লি, নবীর গায়ের জুব্বা যার গায়ে, নবীজির মুখের লালা যার মুখের মধ্যে, নবীজি দোয়া করলেন, কোনো কিছুই কাজে লাগলো না। রাজনৈতিক সহযোগিতা ইসলামকে না দেওয়ার কারণে, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, টুপির মিল ছিল, দাড়ির মিল ছিল, সব ঠিক ছিল। রাজনৈতিক সহযোগিতা না দেওয়ার কারণে যদি তার নামাজ কাজে না লাগে, নবীর জানাজা কাজে না লাগে, মিয়া ভাই আপনিও নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, টুপি মিলে যায় নবীর সাথে, দাড়ি মিলে যায় নবীর সাথে, আপনার রাজনৈতিক সহযোগিতা যদি ইসলামের সাথে না হয়, বাতিলের সাথে যদি আপনার সহযোগিতা থাকে, আপনার নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র মনোনীত একটা জীবন ইসলাম। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। এটা আমি ইকরামুল হকের কথা নয়, চরমনায়ের পীর সাহেবের কথা নয়, হেফাজতের আমিরের কথা নয়, জামাত ইসলামের আমিরের কথা নয়, এটা রবের কথা। আমার ইসলাম বাদ দিয়ে তুই যদি আর কোনো ইজম গ্রহণ করেছিস, তোর নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না। করেও আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুনের সাথে যেতে হবে। মান তাশাব্বাহা মিন কাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে কিয়ামতের ময়দানে তার সাথে তারা থাকতে হবে। বলেন ঠিক কিনা? সোনামানিক যুবকেরা, তরুণেরা, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ডাক দিয়েছিলেন। দুঃখের জায়গা হলো এই জায়গায়, কষ্টের কারণ হলো এটাই বন্ধু, জাতি কানে আঙ্গুল দিয়ে বসে আছে,
নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে ডেকেছিলেন, রাতেও ডাকলেন, দিনেও ডাকলেন। লাহুম জাআলু আসাবিআহুম ফি আদানিহিম ওয়াস্তাগসাউ সিয়াবাহুম। আল্লাহ পাক বলেন, নূহ আলাইহিস সালাম যখন জাতিকে ডাকতেন, জাতির লোকেরা চোখ কানে আঙ্গুল দিয়ে বসে থাকতো আর চোখের সামনে পর্দা টাঙায় দিত, নবীর কথা শুনবেও না, নবীকে তারা চোখেও দেখবে না। 950 বছর ডাক দিচ্ছেন। হুদ আলাইহিস সালাম ডাক দিতে গেলে জাতি একই আচরণ। আজকের অবস্থাটা কি দেখেন তো। আজকে 5 বার আজান হয়েছিল না? হয় নাই? হয় নাই? আপনারা বলেন, পৃথিবীর যত মানুষ আজান শুনেছে, নামাজ কি সবাই পড়েছে? হিন্দুদের কথা বাদ দিলাম, খ্রিস্টানের কথা বাদ দিলাম, ইহুদিদের কথা বাদ দিলাম, শুধুমাত্র মুসলমান যারা, পৃথিবীর কোটি কোটি মুসলমান আজান শুনেছিল যারা, নামাজ পড়েছে তারা। সব মুসলমানের কথা বাদ দিয়ে দিলাম। আমার সামনে এসেছেন যারা, মহিলা প্যান্ডেলে বসে আছেন যারা, আজান শুনেছে 5 বার। বলেন তো দেখি, এখানে 2-4 জন এমন আছে না নাই নামাজ পড়ে না একবার? আছে না? ফজরও পড়েনি, জোহরও পড়েনি, আসরও পড়েনি, মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, আল্লাহ বাঁচালে ফজরও পড়বে না। আছে না এরকম? কথা বলেন। 5 ওয়াক্ত আজান হলো, শুনে মসজিদে গেল না যারা, রমজানের চাঁদ দেখে রোজা রাখলো না যারা, দিনের ডাক এসেছে 53 বছর। এই স্বাধীন দেশে 53 বছর আপনাদেরকে ডাকা হয়েছিল, আসো জাতি, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জাতি কানে আঙ্গুল দিয়ে বসে আছে, আলেমদের কথা জাতি শুনতে রাজি নয়। আস্তে করে ঠিক বলেন, শরম পেয়েছেন তো, এই জন্য ঠিক বলতে পারছেন। শুনে রাখো মুসলমানেরা, ওরা তো 3 মানলই না, বরং তারা সিদ্ধান্ত নিল। নূহ আলাইহিস সালাম একই কথা বারবার বলেন, তার দলই নাকি ভালো, তার দলই নাকি জান্নাতি, আমরা নাকি জাহান্নামী। অতএব নূহকে এমন বক্তব্য আমরা আর দিতে দেব না। আগামীকালকে নূহ যদি এই বক্তব্য দিতে আসে, এমন করে তারে পিটাবো, নূহ যেন কোনোদিন আমাদের সামনে আসতে না পারে। পড়ে নাউজুবিল্লাহ। যেই কথা সেই কাজ। যুবকদের হাতে ইট পাথর দিয়ে নূহ আলাইহিস সালামের উপর বৃষ্টির মতো পাথর মারতে শুরু করল। আজকে যেমন আলেমদেরকে নিধন করার জন্য গণজাগরণ মঞ্চ তৈরি করে যুবকদের হাতে মদ দ্বীপ, গাঁজা দিয়ে, হিরোইন, ফেন্সিডিল দিয়ে যুবকদেরকে ইসলামের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, সেদিনের জাতির লোকেরা যুবকদেরকে ব্যবহার করে নূহ আলাইহিস সালামের উপর তারা অত্যাচার শুরু করেছে। আল্লাহ নবী নূহ অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তাদের কেউ কেউ মনে করলেন নূহ মারা গিয়েছে, চলো যাই। যতক্ষণে নূহ আলাইহিস সালামের জ্ঞান ফিরল, ততক্ষণে তিনি দোয়া করলেন, আল্লাহ পাক বলে, নূহ রে, যতই বলো আর যতই করো, জাতির লোকেরা আর ঈমান আনবে না, আর ঈমান আনবে না। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম অধৈর্য হয়ে গেলেন। আল্লাহ পাকের এই কথা শুনে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি লা তাজর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। মালিক, যারা তোমার দিন মানতে রাজি নয়, তোমার বিধান মানতে রাজি নয়, এই কাফেরদের জন্য জমিনকে হারাম করে দাও, জমিনের উপরে একটা কাফেরকে তুমি বাঁচায় রেখো না। হুঁশিয়ার, সাবধান, আলেমদেরকে কষ্ট দিবেন না, মাজলুম বানাবেন না, মাকে কষ্ট দিবেন না, মাজলুম বানাবেন না, কারণ ওদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় শর্তহীন ভাবে। ঠিক কিনা বলেন?